সাথে করলা ভাজি করব। কিভাবে করলা তিতো লাগবে না সেটা দেখাবো, দেখতে থাকুন। করলাগুলো কেটে নেব, করলাগুলো এইভাবে কেটে নেব সবগুলা। আমার করলা কাটা শেষ এবং সাথে আলু দিয়ে দিছি, একটা দিছি। আর দিয়ে দিব লবণ। লবণ দিয়ে ভালো মতো মাখাই নেব। ভালো মতো মাখাই নেব, মাখায় 10 মিনিট রেখে দেব। ভালো মতো মাখাবো। করলা মাখানো শেষ, ভালো মতো মাখাই নিছি। এখন রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে ভাজি করব। এরকম যদি আপনারা করেন, ভাজিটা তিতা কম লাগবে এবং এরকম সবুজ কালারই থাকবে ভাজির পরেও। দেখতে থাকুন, এরকম করে রেখে দেব। কড়াইতে তেল দিয়ে দেব। আর করলা ভাজি চিপড়াই চিপড়াই দেব। এরকম এরকম পানি বের করে দিতে হবে। এরকম পানি বের করে এরকম চিপড়াই সবগুলো দিয়ে দেবো। এরকম হাই হিটে ভেজে নেব করলাগুলো। এরকম দেখেন সবুজ রয়ে গেছে। আর এর মধ্যে নিয়ে আসছে রুষা, রংচা বানাই নিয়ে আসছে। রুষা বাবা রংচা খাবো। আর রুষা আনছে, আজকে রুষা প্রথম চা বানাইছে। করলা অর্ধেক ভাজি হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ কখনো সাথে সাথে দিবেন না। আর দিয়ে দেব আস্ত কটা কাঁচামরিচ, কাঁচার সাথে পাকাও ছিল। আর হালকা একটু লবণ দেবো, লবণ দেওয়া শেষ তো লবণ কমাই দিব। এরকম ভেজে নেব। এরকম করে করলা ভাজলে তিতা লাগবে না। আর আপনারা দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। এটা আমার শাশুড়ির হাতে রেসিপি। এরকম সবুজই থাকবে। অনেক করলা ভাজি করে ভাব দেওয়ার মতো হয়ে যায়, কিন্তু তা হবে না। একবার অরিজিনাল কাঁচার মতো থাকবে। দেখতে থাকবে। ভাজি করা শেষ, এখন নামিয়ে নেব। কত সুন্দর ভাজি হয়েছে, বুঝছেন? রুষার বাবা আসছে ভাত খেতে। করলা ভাজি দেখেন এখনো সবুজ কালার আছে। একটা মরিচ ডলে খেতে পারে। বিসমিল্লাহ। করলা তিতা কম, তাই না? হ্যাঁ, তিতা নাই বললে চলে। আগে ই দিয়ে লবণ দিয়ে রেখে রস ইটা ফেলে দেওয়া হয়েছে, যে পানিটা এনে তিতা নাই। আর ভাজির কালারটা সুন্দর না? হ্যাঁ, আজকে রেসিপিগুলো খুব ভালো হয়েছে। উস্তা ভাজি, উস্তা ভর্তা, বেগুন ভর্তা। এর সাথে আজকে ভর্তাও আছে।
করলা ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল। এই করলা ভর্তার রেসিপিটা আলাদা যাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ